আজকে আমরা যে ইলেকট্রনিক বাইক নিয়ে কথা বলবো তার মডেলের নাম হচ্ছে সিগা T5। এই মডেলটার বিশেষত্ব হচ্ছে এখানকার প্লাস্টিক কিন্তু অনেক হেভি, অনেক ভালো, প্লাস্টিক কোয়ালিটি ভালো এবং ব্যাটারি কিন্তু ভালো। প্রথমে যদি প্লাস্টিকের কথা বলি তাহলে প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আমরা যে আরএফএল এর প্লাস্টিকগুলো দেখি যেগুলো দোমড়ানো মোচড়ানো যায়, ভাঙে না সহজে, সেই ধরনের প্লাস্টিক কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে দ্বিতীয় কথা যদি বলি, আপনারা সবাই বলেন যে ব্যাটারির ব্যাপারটা, যে এখানে ব্যাটারি কি ইউজ করা হয়েছে এবং সেগুলোর মাইলেজ কেমন দেয়। এখানে কিন্তু পাউডার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারিগুলো রাখার জায়গা কিন্তু এখান থেকে এ পর্যন্ত। এবং প্রচলিত ইলেকট্রনিক বাইক যেগুলো, সেগুলোতে আমরা দেখতে পাই যে কোথাও 4টা বা কোথাও 5টা, সর্বোচ্চ 5টা ব্যাটারি ব্যবহার করা যায়। কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে কি, এখানে 6টা ব্যাটারি কিন্তু ব্যবহার করা হয়েছে এখান থেকে এ পর্যন্ত। এবং এর ভিতরে 6টা ব্যাটারি ব্যবহার করার পরেও কিন্তু জায়গা অনেকটা ফাঁকা আছে। অর্থাৎ আপনি যদি চান তাহলে পরবর্তীতে কিন্তু ব্যাটারিটা এক্সটেনশন করতে পারেন। এবং 6টা ব্যাটারি লাগানোর ফলে দ্বিতীয় দ্বিতীয় যে প্রশ্ন আসে সেটা হচ্ছে মাইলেজটা কেমন দেয়। যেহেতু ব্যাটারি এখানে বেশি ব্যবহার করা হয়েছে তাই কিন্তু মাইলেজটা ভালো দেবে, এটাই স্বাভাবিক। আমরা এটা কিনেছি প্রায় 25 দিন আগে, 25 দিন ট্রায়াল করে আপনাদের কিন্তু রিভিউটা দিচ্ছি। এইটা একদিন চার্জ দিয়ে আমরা যে নর্মাল ব্যবহার করি, আহ, তাতে কিন্তু চার্জ আপনি কোনোভাবেই কুড়াতে পারবেন না। আর যদি আপনি লং ড্রাইভ করেন সেক্ষেত্রে কিন্তু আমি একদিন লং ড্রাইভ করেছি, আমি যেটা পেয়েছি সেটা একটা না 80 কিলোমিটার এইটা কিন্তু অনায়াসে যেতে পারে। আপনারা যারা শহরের মধ্যেই থাকেন, বাড়ি থেকে দোকানে যান, দোকান থেকে বাড়িতে আসেন, অথবা বাজার হাট করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বাইকটা অনেক উপযুক্ত। দ্বিতীয় যেটা, তারপরে যদি আমরা এটা বলি, এখানে কিন্তু একটা স্মার্ট ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। চাবিটাও কিন্তু স্মার্ট, এই চাবি দেওয়া হয়েছে এবং রিমোট দেওয়া হয়েছে। চাবি এবং রিমোট দুইটার মাধ্যমেই কিন্তু এটা কন্ট্রোল করা যায়, চাবি দিয়ে কিন্তু চালু করা যায়। এখানে একটা বাটন আছে, এইটা হচ্ছে পাওয়ার বাটন। আপনি যদি মনে করেন আমি চাবি ছাড়াই এটা চালাবো, তাহলে কিন্তু এটা 2 ক্লিক করলে এটা চালু হয়ে যাবে। আপনারা দেখতে পেলেন এটা কিন্তু চালু হয়ে গেছে। আবার চাবি দিয়ে কিন্তু বন্ধ করা যায়। এটা আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু লক করে রাখা যায়। এখানে একটা লক বাটন আছে, এখানে লক করে যখন রাখা হয় তখন কেউ যদি এটাকে টাচ করে তাহলে কিন্তু এটা আওয়াজ করে, দেখে আওয়াজ করবে, এই যে এরকম করে আওয়াজ করবে। দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে যদি এটি নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু, যদি সামনের দিকে নিয়ে যেতে চায় তাহলে কিন্তু চাকাটা লক হয়ে পিছনের দিকে আসার চেষ্টা করবে। পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সামনের দিকে এসে চাকাটা কিন্তু লক হয়ে যাবে। অর্থাৎ সামনের দিকে নিয়ে যাক বা পিছনের দিকে নিয়ে যাক, সেক্ষেত্রে কিন্তু চাকাটা লক হয়ে যাবে। তারপরে আমরা যদি বলি স্কুটির আরেকটা সুবিধা, ভোক্তা যারা আছে তারা দেখেন, সেটা হচ্ছে কি এটার সুবিধা বলতে কি, যে এখানে কতটুকু আপনার শরীরে ঝাঁকি লাগছে। অর্থাৎ এখানে সাসপেনশনটা কেমন, আমি যদি বলি এখানে সাসপেনশন অনেক ভালো। আপনি সিটের উপর কোনো কিছু নিয়ে অনায়াসে যাতায়াত করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা করবে না। অর্থাৎ সাসপেনশন অনেক ভালো। তাছাড়াও আমরা যদি দেখি এই যে বসার জায়গাতে কিন্তু অনেক জায়গাটা স্পেস আছে। এবং সামনের অংশে আছে হচ্ছে চাবি দেওয়ার জায়গা, এবং চাবি দেওয়ার জায়গার পাশে আছে হচ্ছে 2টা পকেটের মতো। সেখানে কিন্তু আমরা দৈনন্দিন জীবনের জিনিসপত্র রাখতে পারি। যখন আপনি বাজার করবেন তখন কিন্তু দুধের বোতল বা তেলের বোতল টোতল এই যে 2টা পকেটে রাখতে পারবেন, বা ছোট ছোট জিনিসপত্র কিন্তু এখানে রাখতে পারবেন। তাছাড়া ওই যে 2টার মাঝখানে এখানে দেখতে পাচ্ছেন একটা হুকের মতো রাখা আছে, এখানে কিন্তু বাজার করে আমার এখানে রেখে দিতে সুবিধা হয়। আপনিও কিন্তু এখানে, আপনারা যারা যদি নেন তাহলে এখানে কিন্তু রাখতে পারবেন। তাছাড়া এখানকার যদি আমরা সামনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু ইন্ডিকেটর আছে লাইটের। এই বাটনটা হচ্ছে লাইটটা কিন্তু ভালো, রাতের বেলা অনেক ভালো দেখা যায়। তাছাড়াও গিয়ার আছে এখানে হচ্ছে 3টা, এই যে 1 2 3। এবং এই যে এই বাটনটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু স্পিডকে লক করা যায়, যেটা মোটরসাইকেলে সচরাচর হয় না। স্পিডকে কিন্তু লক করা যায়। স্পিডকে কিভাবে লক করা যায়, আমরা ধরেন কোনো হাইওয়েতে যাচ্ছি, সেক্ষেত্রে হলো কি আমরা একইভাবেই আমরা অনেক সময় যাওয়ার চেষ্টা করি।
সেক্ষেত্রে আপনি যদি 30-এ বা 40-এ স্পিডটা রাখেন, রাখার পরে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু স্পিডটা লস হয়ে যাবে। আপনি যদি হাত ছেড়েও দেন তাহলে গাড়ির কিন্তু গতি কমবে। ব্যবহার করেছি অনেক বছর, সেখানে কিন্তু এই ফিচারটা আমি পাইনি। তাছাড়া যে আর বলি যে স্মার্ট যে সামনে ড্যাশবোর্ডে এখানে স্মার্ট এলইডি ইন্ডিকেটর আছে। সেখানে কিন্তু প্রত্যেকটা লেখা অনেক বড় বড় ভাইব্রেন্ট, অনেক ভালো বোঝা যায়, দিনের বেলাতেও ভালো বোঝা যায়, রাতের বেলাতেও ভালো বোঝা যায়। তারপরে আমরা বলি, যদি আপনাদের সবার একটা সন্দেহ থাকে যে স্পিড কেমন হবে, স্কুটির ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রনিক বাইকের ক্ষেত্রে দেখতে পাই আমরা যে এগুলো স্লো যায়, আস্তে যায়। আহ, আমরা বলতে পারি হ্যাঁ এটা স্লো, ধীর গতির, কিন্তু অতটা ধীর গতিরও না। কেন অতটা ধীর গতির না? এটা কিন্তু টপ স্পিড 50, অর্থাৎ 50 কিলোমিটার/আওয়ারে এটা যেতে পারে। এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটা কিন্তু টপ স্পিড গেইন করে খুব দ্রুত, এটা একটা ভালো ব্যাপার। তাছাড়াও আমরা যদি বলি, এটার যে পিছনের অংশে এখানে আছে সিট খুবই অনেক কিছু পাচ্ছি, বসে আপনারা আরাম পাবেন। এবং সিটের নিচে যদি বলি তাহলে কিন্তু অনেকগুলো জায়গা আছে, আপনি অনায়াসে কিন্তু 5-জন 10 জনের বাজার করে বা আধমন চাল, 20 কেজি চাল কিন্তু ভিতরে রাখতে পারবেন। টায়ারগুলো কিন্তু বেশ ব্যবহার করা হয়েছে। আমরা যদি বলি এই স্কুটিটা ভালো, আমি যদি বলি ভালো, এটাকে যদি আমরা 10-এর মধ্যে মার্ক দিই তাহলে আমরা 10-এর মধ্যে 9 মার্ক দিতেই পারি। তারপরের কথা হচ্ছে কি, এটার দামটা কিন্তু, দামটা একটা বড় ব্যাপার। এটার দাম হচ্ছে এখন 80,000 থেকে 99,000-এর মধ্যে। আপনি ব্যাটারি ভেরিয়েন্ট নেবেন তার উপর দামটা কম বেশি হয়। আপনারা যদি কিনতে চান তাহলে আমরা ঠিকানা দিয়ে রাখবো, সেখান থেকে কিনে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।